বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি নাজমিন আপনাদের দোয়ায় ভালো আছি। সবাইকে শুভ দুপুর। তো যেহেতু বাসায় কেউ নাই, তো একা একা কি করব, মানে তেমন রান্নাও পারি না। তো তাই ভাবলাম এই একটা চমৎকার ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো ছোট পুঁটি মাছ দিয়ে আজকে আমি একটা ইউনিক রেসিপি রান্না করব। এখানে দেখতেই পাচ্ছেন টমেটো, তারপর হচ্ছে আলু, এগুলো সব কিছু আমি নিয়েছি। আর এখন আমি এই ছোট পুঁটি মাছগুলো সব কিছু উপকরণ দিয়ে, মানে হলুদ মরিচ লবণ সব কিছু একবারে মাখিয়ে আমি পুঁটি মাছটাকে ফ্রাই করে নিব। মানে কি বলবো, বাড়িতে যদি আম্মু না থাকে যা হয় আর কি, আম্মু যেহেতু বাসায় নেই, বেবিকে নিয়ে হসপিটালে, তাই ভাবলাম যে আমি একা একাই রান্না করি। তো আমি কখনো এভাবে রান্না করি নাই, বা আমার মাও রান্না করে নাই। তা আমি যে কি রান্না করতেছি পাগলের মতো, আমি নিজেও জানি না। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একদম পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ আদা রসুন সব কিছু দিতেছি। আমি আবার বিশেষ করে টুকটাক রান্না পারি আলহামদুলিল্লাহ অনেক কিছুই, কিন্তু আজকে যে কি রান্না করতেছি সেটা আমি নিজেও জানি না। তবে আমি সবসময় রান্না করতে গেলে সবসময় তেলের পরিমাণটা একটু কম দিই, কারণ বেশি তেল আমার কাছে ভালো লাগে না, আর বেশি তেল খেলে স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজ কষানোটার মধ্যে আমি কিন্তু একদম ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম। আমি অফ ক্যামেরায় আলু সেদ্ধগুলো আমি সুন্দর করে একদম ম্যাশ করে নিয়েছি। আর টমেটোগুলোও একদম সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে আমি করে নিয়েছিলাম, ম্যাশ করে নিয়েছিলাম। তো এটা দিয়ে দিলাম। তো আমার এখানে প্রায় রান্না প্রায় অনেকটা শেষের দিকেই, পরে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। তো এখন ভাজা মাছগুলো দেওয়ার পরে এখন 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব ধনিয়া পাতা। তো আমার রান্না হয়ে গেছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তরকারিটার কালার কেমন হয়েছে। তবে তরকারিটার কালারটা সামনাসামনি অনেক সুন্দর লাগতেছিল, আর খেয়েও দেখলাম মাশাল্লাহ খুবই মজা হয়েছে। তো এটার নাম কি দেওয়া যায় সেটা আপনারাই কমেন্টে জানান, কি নাম দিব। মানে আন্দাজে নিজের ইচ্ছায় রান্না করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।